আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পহেলা বৈশাখ চলে গেছে। পহেলা বৈশাখের রেসিপি আমি এখনও শেয়ার করছি আপনাদের সাথে। এই রেসিপিটি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ভীষণ টেস্টি। পহেলা বৈশাখ ছাড়াও আপনারা এই রেসিপিটি যখন তখন গরম ভাতের সাথে তৈরি করে নিতে পারেন। এখানে আমি 250 থেকে 300 গ্রামের মতো শুটকি নিয়েছি, লইটা শুটকি। আর সবচাইতে এই শুটকিটা আমার পছন্দ, আর সব সময়ই আমার ঘরে এই শুটকিটা আমি রেখে দিই। আর তাছাড়া অন্যান্য শুটকি আমি খুব একটা পছন্দ করি না, সেজন্য কেনাও হয় না। আর শুটকি যখন কিনবেন অবশ্যই চেষ্টা করবেন চিকন চিকন শুটকি কেনার, সেই শুটকিটা একটু ভালো হয়। এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। শুটকিটা আগে একটু হালকা ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এটা ভাজলে শুটকির গায়ে অনেকটা বালু থাকে, ভাজার পরে বালুটা ছেড়ে আসে। আর এখানে যখন আমি গরম পানি দিব সাথে সাথে বালুগুলো আলাদা হয়ে যাবে, এখানে কোনো ধরনের বালু থাকবে না। এভাবে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি একটু বলক নিয়ে আসব, যাতে শুটকিটা নরম হয়ে যায়। শুটকি নরম হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে ধুয়ে এখানে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভিতরের যে কাঁটাটা সেটা আমি বের করে নিব। আপনারা ইচ্ছে করলে এভাবে কেটেও রেখে দিতে পারেন, কাঁটা ফেলে না দিয়ে। অনেকেই কিন্তু কাঁটা সহ রান্না করে। আর শুটকি মাছের কাঁটাটা খুবই নরম, এটা রাখলেও কোনো সমস্যা নেই। এভাবে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি, সবগুলো কাঁটা আলাদা করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। তার আগে একটি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি রসুন আর লাল মরিচ আমি ব্লেন্ড করে এখানে 2 টেবিল স্পুনের মতো নিয়েছি। আর 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো দিয়েছি, এটা খুব একটা ঝাল না। এখন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হাফ টিস্পুন জিরা গুঁড়ো, হাফ টিস্পুন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ কাপ পানি দিয়ে এবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এভাবে আপনারা একবার তৈরি করে দেখুন, ভীষণ টেস্টি হয় শুটকি। এবার সাইড করে রেখে সরাসরি চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে 2 টেবিল স্পুন আমি অয়েল দিয়ে দিলাম। এখন শুটকিটা যে বেছে রেখেছিলাম সেটা আমি হালকা একটু ভেজে নিব, 3 থেকে 4 মিনিট ভেজে নিব। যে কোনো শুটকিতে এক্সট্রা একটা গন্ধ থাকে, সেটা দূর করার জন্য আপনারা এভাবে একটু ভেজে নিতে পারেন 3 থেকে 4 মিনিট। আর শুটকিটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, একটু নরম হয়ে গিয়েছে। এভাবে একটু ভেজে নিলে শুটকিটা একটু শক্ত হয় আর রান্না করার পরে খেতে দারুণ লাগে। সেম প্যানে আমি এখানে হাফ কাপ অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, 2 টেবিল স্পুন আমি এখানে রসুন একটু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর 3 থেকে 4টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু শুটকি মাছের লবণটা থাকে, সেক্ষেত্রে লবণের পরিমাণটা আপনাদের কমিয়ে দিতে হবে। এখানে আমি হাফ টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে সব ধরনের মশলাটা কষিয়ে নিতে হবে। যত মশলাটা বেশি কষাবেন ততই টেস্টি হবে। এবার যে বাটিতে আমি এই পেস্টটা রেখেছিলাম সেখান থেকে একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম, ওখানে বেশ খানিকটা মশলা রয়ে গিয়েছিল সেজন্য। এবার 3 থেকে 4 মিনিট আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন আমার ভেজে রাখা যে শুটকি মাছটা সেটা আমি এখানে
দিয়ে দিব। এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই হবে। এখানে একটু পানি দিতে হবে অবশ্যই। আমি হাফ কাপের মতো এখানে পানি অ্যাড করে দিব, এর বেশি পানির দরকার নেই। এবার 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিব শুটকিটা। উপরে অয়েলটা চলে আসছে আর শুটকিটা রান্নাটা একদম কমপ্লিট। এভাবে আপনারা ঝটপট এই শুটকি ভুনাটা করে নিতে পারেন, ভীষণ টেস্টি। আমার তো খুবই ভালো লেগেছে আর আমি রান্না করার পরেই খেয়ে নিয়েছি, ভীষণ টেস্টি হয়েছে। আমার মতো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এভাবে আপনাদেরও ভালো লাগবে। আর গরম ভাতের সাথে তো অনেক মজা লেগেছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এভাবে ট্রাই করে দেখতে পারেন। পহেলা বৈশাখ ছাড়াও এই রেসিপিটি যখন ইচ্ছে তখন আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের এই সিম্পল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।